আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি কখনো এটা ফিল করেছেন? যদিও কথাটা শুনতে অনেক খারাপ লাগবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটাই চিরন্তন সত্য। আসলে সত্য সবসময় তিতা হয়। সত্য কখনোই সুন্দর হয় না। মিথ্যা যতটা গুছিয়ে বলা যায়, সত্য কিন্তু ততটা গুছিয়ে বলা যায় না। তো এমনই একটা ঘটনা। দেখা যায় আমাদের আশেপাশে যারা আছে, আমরা যাদেরকে মনে করি যে আমাদের শুভাকাঙ্ক্ষী, তারাই কিন্তু আমাদের পিঠ পিছে বলেন বা যেটাই বলেন, ওইভাবে কিন্তু তারা চায় না যে আমরা ভালো থাকি বা ভালোভাবে ভালো কিছু হয়ে যাক। সত্যি বলতে, আপনার যারা আত্মীয় স্বজন, সেটা রক্তের হোক বা দূর সম্পর্কের হোক, আপনার যারা ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেল, মানে যেটা একদম চিরন্তন সত্য, তারাই কিন্তু আপনার কাজের প্রথম বাধাটা আসে কিন্তু তাদের কাছ থেকে। ধরেন আপনি ভালো একটা কাজ করতেছেন বা কিছু একটা করতে যাচ্ছেন, তখন দেখবেন আপনাকে কিভাবে ডিমোটিভেট করা যায়, আপনাকে কিভাবে এই কাজটা থেকে বিরত রাখা যায়, তার জন্য তার মূল্যবান সময় ব্যয় করে আপনাকে সারা দিন ফোন দিবে, সারা রাত ফোন দিবে, দিয়ে দিয়ে বুঝাবে যে এটা কেন করতেছে, এটা ভালো না, লোকজন খারাপ বলতেছে। কেউই কিন্তু কোনো খারাপ বলতেছে না, বা তার কাছে কেন আপনার কথা খারাপ গিয়ে বলবে, সেই মনে করেন ব্যস্ত হয়ে যাবে যে আপনি কেন এটা করতেছেন। বা আপনি করার ফলে যদি বেশি পপুলারিটি পেয়ে যান বা আপনার অনেক উন্নত হয়ে যেতেছে, আপনি অনেক ভালো অবস্থানে আছেন, সেটা কোনোভাবে মেনে নিতে চাইবে না। সে যত বড়ই আপনজন হোক না কেন, এটা করবেই। আসলে বাস্তব জীবন থেকে নেয়, এটা আমার কথা না। যারা মুরব্বীরা আছে বা বড়রা আছে, তারা সবসময় এগুলা বলে। তো দেখা যায় যে আপনি একটা ভালো কাজ করতেছেন, তো আপনাকে কোনোভাবেই ফেরানো যেতেছে না। তখন নানা কথা বলবে যে তুমি যে এই কাজটা করতেছো, এটার জন্য আমি মুখ দেখাতে পারতেছি না, আমাকে অনেক কথা শুনতে হইতেছে। সেটা আপনার খালা হোক, খালু হোক, বা ফুফু হোক, ফুফা হোক, চাচা হোক, চাচি হোক, এটা আপনার ফ্যামিলির কোনো না কোনো একজন মানুষ ঠিকই বলবে যে তুমি কেন এই কাজটা করতেছো, তুমি এই কাজটা করতে পারবা না, বা এই কাজটা করার ফলে আমার অনেক সমস্যা হইতেছে, আমি মুখ দেখাতে পারতেছি না, সবার কাছে আমার কৈফিয়ত দিতে হইতেছে যে তুমি কে। আসলে কেউই কিন্তু কিছু বলতেছে না, বরঞ্চ আপনার সুনাম অন্যরা করতেছে, কিন্তু তারপরেও ওনার কাছে এটা ভালো লাগবে না, এটা নর্মাল। তো আপনি যাকে বেস্ট ফ্রেন্ড ভাবেন বা আপনার সব কিছু তার সাথে শেয়ার করতেছেন, সেও কিন্তু একটা সময় আপনার সাথে মানে ধোঁকাবাজ করতে একবারও দ্বিধাবোধ করবে না। কারণ এই সমাজটা এমন, এই দুনিয়াটা এমন, আসলে কেউই কারো ভালো চায় না। কেউ সুখে থাকুক বা কেউ ভালো থাকুক, এটা কেউই মেনে নিতে চায় না। তো আপনি যতই আপন ভাবুন না কেন মানুষকে, তো দেখবেন দিন শেষে তারা আপনার মানে পিঠ পিছে বহুত কথাই বলতে থাকবে। তো আসলে অন্যর কথা চিন্তা করে নিজের জীবন নষ্ট করার কোনো মানে নাই। আপনার কাছে যেটা বেটার মনে হবে, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ওইভাবে এগিয়ে যাওয়া উচিত। প্রত্যেকটা মানুষের উচিত এভাবে এগিয়ে যাওয়া। আমার খুবই পরিচিত একজনের কাছ থেকে শোনা আর কি একটা কথা, তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ওনার সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, উনি অল্পতে অনেক সাকসেস হয়ে যাচ্ছেন। তো এটা না কেউ মেনে নিতে পারতেছে না, সবাই এটাতে অনেক বেশি জেলাস যে কেন তার সবকিছু এত ইজিলি হয়ে যেতেছে। তো তার মেইন বাধাটা আসতেছে তার ফ্যামিলি থেকেই। ফ্যামিলির মানুষরাই বিভিন্নভাবে তাকে ডিমোটিভেট করতেছে যে তুমি কেন এই কাজটা করতেছো, কেন এইভাবে করো। তো তখন উনি বলতেছে যে আসলে মুরব্বীরা যে বলে এটা সত্যি, যে আমরা যদি লাইফে কিছু ভালো কিছু করতে চাই, আমাদের প্রথম যে বাধাটা আসবে সেটা হচ্ছে নিজের পরিবার থেকে আসে। পরিবারের মানুষরাই সাপোর্ট করে না, কিন্তু যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন ঠিকই বাহবা দিতে কিন্তু ভুলে না। তখন আপনার পরিচয় দিতে ভুলবে না যে ও তো আমার ভাগ্নি হয়, ও তো আমার ভাতিজি হয়, ও তো আমার এমুক হয়। দেখবেন এটা আসলেই চিরন্তন সত্য কথা। তো তার জন্য আপনি আপনার যে পথে আছেন, যেভাবে আছেন, আপনি যে পরিমাণ হার্ডওয়ার্ক করতেছেন, তার পরিমাণ আরও বাড়িয়ে দেন। আর নিজের কাজে নিজে মনোনিবেশ করবেন, আর ওইভাবেই অটল থাকবেন, ইনশাল্লাহ আপনার সাকসেস আসবে। আরেকটা কথা হচ্ছে কারোর রিজিকে যেটা আছে এটা কেউ নিতে পারবে না, কারোর রিজিক। তো আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ আপনার সহায় হবেন।
তো এটাই আর কি। আর এটা কারো ব্যক্তিগত লাইফের কোনো কিছু না। তো এটা তো সবাই জানেন, এটা কিন্তু কেউ জানেন এমন না। তো কারো লাইফের সাথে কেউ মিলাবেন না যে এটা আমি কাকে মিন করছি। আমি কাউকেই মিন করতেছি না। আমি হচ্ছে বাস্তব জীবনের সাথেই মিল রেখে কথাগুলা বলতেছি, কারণ এটা কিন্তু আপনারা, আপনি সবাই মানে পরীক্ষিত, বা আপনিও ফেস করছেন, আমিও ফেস করছি, কেউ ফেস করছে না বললে ভুল হবে। তো দেখা যায় কোনো না কোনোভাবে জীবনের মধ্যে কিন্তু আমরা এগুলা ফেস করে থাকি। আর আমাদের লাইফে প্রত্যেকেই জীবনে কোনো না কোনোভাবে যুদ্ধ করে যাচ্ছি, সেটা যেভাবেই হোক। তো সবার লাইফেই এরকম কেউ আছে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আমি আজকে যা বললাম কথাগুলো আসলেই সত্যি কিনা, বা আপনারাও কি এটা ফিল করেন কিনা। তো মুরব্বীদের কথা কখনো মিথ্যা হয় না। তো সবাইকে আল্লাহ ভালো রাখুক, হেফাজতে রাখুক। অনেক অনেক দোয়া করি, অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।